কালকে এক্সাম রয়েছে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থার্ড সেমের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট। এইখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্সগুলো ডিপ্লোমা থার্ড সেম মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স 16-17টা আমি এখানে ডিসকাস করে দেবো, যেগুলো কালকে আসার চান্স হাই। তো তোমাদের সবাইকে বলছি এগুলো একটু দেখে যেও। নাম্বার 1, অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট অ্যান্ড সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। এটা ডিফারেন্স হিসাবে আসতে পারে বা ডেফিনেশন হিসাবে আসতে পারে। অ্যাবসলিউট instruments and secondary instrument। তিন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, যদি আমি বেসিক্যালি ধরি, সেটা হচ্ছে পিএমএমসি, এমআই আর ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। এদের সবার ওয়ার্কিং অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাপ্লিকেশন আসতে পারে। তো আমি বলবো এবারে যে দুখানা দেখতে আমার আমার হিসাব অনুযায়ী যে দুখানা আসার চান্স হাই, সেটা হচ্ছে পিএমএমসি ইনস্ট্রুমেন্ট ওয়ার্কিং মেরিটস অ্যান্ড ডিমেরিটস application। Dynamometer type instrument, electrodynamometer type instrument, working same, merits and demerits applications। 4 নম্বর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেগার। এটা হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজার করার জন্য বা হাই রেজিস্ট্যান্স মেজারমেন্ট। হাই রেজিস্ট্যান্স মেজারমেন্ট যেটা ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজার করে। 5 নম্বর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার চোখে 2 ওয়াট মিটার মেথড। তবে আমি বলবো এর সাথে সাথে লেস ইম্পর্টেন্ট, এদের মধ্যে লেস ইম্পর্টেন্ট তবুও আসার একটা চান্স থাকে, যেহেতু একটু আনকমন, এইটা একটু দেখে যেও 3 ওয়াট মিটার মেথড। বেশি আগে দেখবে 2 ওয়াট মিটার মেথড, তারপরে দেখবে 3 ওয়াট মিটার মেথড। হিসাব অনুযায়ী 2 ওয়াট মিটার মেথড আসার চান্স বেশি, যদি পারো একটু 3 ওয়াট মিটার মেথডটা দেখে যেও। 6 নম্বর কোয়েশ্চেনে আসছি, ডিফারেন্ট টাইপস অফ ড্যাম্পিং ইন ইলেকট্রিক্যাল মেজারমেন্ট। ডিফারেন্ট টাইপস অফ ড্যাম্পিং ইন ইলেকট্রিক্যাল মেজারমেন্ট। সাত নম্বরে আসছি, ক্রিপিং অ্যান্ড ফ্যান্টম লোডিং। ছোট করে পড়তে হবে, এগুলো একটু ছোট। ক্রিপিং অ্যান্ড ফ্যান্টম লোডিং।
8 নম্বরে আসছি, ডিফারেন্স বিটুইন সিটি অ্যান্ড পিটি উইথ অ্যাপ্লিকেশন। তার সাথে বার্ডেন অফ সিটি। এই যে ডিফারেন্স বিটুইন সিটি অ্যান্ড পিটি উইথ অ্যাপ্লিকেশন যখন লিখবি, তখন কিন্তু ছবি আঁকার সাথে সাথে তোরা এর সাথে ওয়ার্কিং আর কনস্ট্রাকশনটাও কিন্তু এর মধ্যে ঢুকে যাচ্ছে। কোয়েশ্চেনটাতে এক্সাক্ট ওয়ার্কিং আর কনস্ট্রাকশনও আসতে পারে, ডিফারেন্স হিসাবেও দিতে পারে। তো এইটা করলে দুটোই হয়ে যাবে, সেই জন্য আমি এটা দিলাম। তাছাড়া আছে বার্ডেন অফ সিটি, শুধু 2 নম্বরের কোয়েশ্চেন, বার্ডেন অফ সিটি কাকে বলে। 3 নম্বর আছে ফেজ অ্যাঙ্গেল এরর অ্যান্ড রেশিও এরর। আর তারই এর সাথে 4খানা কোয়েশ্চেন সিটিপিটি থেকেই, এই 4খানাই বলেছি। ওয়াই সিটি ক্যান নট বি ওপেন সার্কিটেড, ওয়াই সিটি ক্যান নট বি ওপেন সার্কিটেড। 9 নম্বর কোয়েশ্চেনে আমি ব্রিজ নিয়ে আসছি। 9 নম্বর কোয়েশ্চেন ব্রিজ নিয়ে, কেলভিন ডবল ব্রিজ। এটা আমার মনে হয়েছে এটা আসতে পারে, কেলভিন ডবল ব্রিজ। এটা এবার চান্স হচ্ছে হাই। তাছাড়াও আরো 2খানা ব্রিজ দেখে যাবি, দুটোই খুব সোজা, একটা উইন ব্রিজ, একটা হুইটস্টোন ব্রিজ। এই দুটো ব্রিজ কিন্তু তুলনামূলকভাবে সোজা, উইন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ। 11 নম্বরে আমার যেটা মনে হয়েছে, 3টে টর্ক ভালো করে সম্পর্কে লিখে দিতে পারে, রিফ্লেক্টিং টর্ক, কন্ট্রোলিং টর্ক অ্যান্ড ড্যাম্পিং টর্ক। রিফ্লেক্টিং টর্ক, কন্ট্রোলিং টর্ক, ড্যাম্পিং টর্ক। এরপর আমি 12 নম্বর কোয়েশ্চেনে আসছি, ব্লক ডায়াগ্রাম অফ বেসিক সিআরও। আর মেজর কম্পোনেন্টস অফ সিআরটি, এই দুটো আসতে পারে। এই দুটো কোয়েশ্চেন 5, 5, 10, 4, 4, 8 নম্বরে এই দুটো কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। এবার সিভিটি, এটা শর্ট নোট হিসাবে আসতে পারে, এটা একটু দেখে যাবে। আর কিছু বলছি যে কোয়েশ্চেনগুলো খুব ছোটই, যেমন ধরো কম্পেয়ার বিটুইন অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইনস্ট্রুমেন্ট। কম্পেয়ার অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইনস্ট্রুমেন্ট। 15 নম্বর কোয়েশ্চেন, why PMMC instrument cannot be used for AC? Why PMMC instrument cannot be used for AC? 16 নম্বরে, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট এর স্কেল ইউনিফর্ম হয় না, why? মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট
has non-uniform scale. এগুলো খুব ছোট ছোট প্রশ্ন, 2 নম্বরে। why এটা করবে। সিগনিফিকেন্স অফ মেজারমেন্ট, মেজারমেন্টের সিগনিফিকেন্স কি, কেন মেজারমেন্ট নিয়ে এত লাফালাফি করছি আমরা, কেন পড়বো সিগনিফিকেন্স অফ মেজারমেন্ট। 18 নম্বরে কিছু ডেফিনেশন বলবো, একদম 1 নম্বরে ডিফাইন। এগুলো প্রত্যেকবারের জন্যই আমার কাছে ইম্পর্টেন্ট লাগে, আমি রাখি কোয়েশ্চেনগুলো। অ্যাকুরেসি, রেজলিউশন, প্রিসিশন, রেজলিউশন, রেঞ্জ, সেন্সিটিভিটি, রেঞ্জ, sensitivity, error load effect, error load effect, true and indicating value, true value আর indicating value, true and indicating। এর মধ্যে 5-7 খানা কোয়েশ্চেন আছে যাদের মার্কস 2, মুখস্থ করলে মানে একদম দেখলেই পাওয়া যায়, বুঝতে পারবে। আর বাকি 10-15টা কোয়েশ্চেন আমি একটু বড় কোয়েশ্চেন রেখেছি, এগুলোর মধ্যে থেকে আসার চান্স বেশি। লাস্ট আরেকটা কথা আমি বলে রাখছি, এটা হচ্ছে একদম 18টা কোয়েশ্চেন রেডি করার পরে যদি তোমার হাতে একটু টাইম থাকে, তাহলে এই যে আমি কোয়েশ্চেনটা দেখিয়েছিলাম শুরুতে, পিএমএমসি ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রোডাইনামোটাইপ ইনস্ট্রুমেন্ট, এটা সাথে আরেকটা ইনস্ট্রুমেন্ট হয় এমআই ইনস্ট্রুমেন্ট, ওটা একটু দেখে যেও, যদি মানে সেফ সাইডে। বুঝতেই পারছো কেন বলছি, কেননা সার্কিট থিওরিতে যে রকম কোয়েশ্চেন এসছে আজকে, সেরকম কোয়েশ্চেন কিন্তু এক্সপেক্টেড ছিল না, বা এর কয়েক বছর ধরে সেরকম কোয়েশ্চেন আসেনি। এটা পুরোপুরি একটা আনএক্সপেক্টেড কোয়েশ্চেন এসছে, টোটাল নিউমেরিক্যাল বেসড কোয়েশ্চেন এসছে। সেই হিসাবে আমি একটা সেফ সাইডের জন্য বলছি, যদি এরপর হাতে একটু সময় থাকে, মুভিং আয়রন টাইপ ইনস্ট্রুমেন্ট দেখে রেখো। ওকে, সবাই ভালো করে পরীক্ষা দিও, এটাই বলবো।